আমি শুনতে চাই না তুমি আমাকে ভালোবাসো, আমি দেখতে চাই তুমি আমাকে কতটা ভালোবাসো। লাভ ইউ। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ভিন্নধর্মী উপস্থিতি দিয়ে সবার নজর কেড়েছেন আলোচিত চিত্রনায়িকা রাজদীপা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো গাইস, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, অলরেডি তোমরা বুঝতেই পেরেছো। তো চলো তাহলে বেশি বকবক না করে ভিডিওটা কন্টিনিউ করা যাক। বিশ্বাস করেন ভাই, ছোটবেলায় আমরা কিরণমালা দেখলাম, ওইখানে কটকুরি ছিল না, ওরে দেখার খুবই ইচ্ছা ছিল, অনেক দিন ধরে দেখি না। আজকে এই আরুরে দেখে তার ইচ্ছাটা পূরণ হলো। এরকম ভাবে না জানিয়ে হুটহাট করে ভিডিও আপলোড দিলে আপনার ভিডিওটা যে দেখবে সে তো ভয় পেয়ে যাবে, সেম আমার মতো। আমি প্রথম দেখাতেই ভয় পেয়ে গেছি। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? মানে গাইস, সাজতে গেছে আকাশের চাঁদ, হয়ে গেছে পাহাড়, এটা কোনো কথা? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? না কাকা, একেবারে ঠিক আছে, কোনো ভেজাল নাই। ভিডিওটা দেখার পরে আমি বমির ইমোজিটা খুঁজতেছি, কই খুঁজে পাইতেছি না। ভিডিওটা যদিও হাস্যকর, তারপরে আমি বমির ইমোজিটা দিতে চাই তারে। সাজ ছাড়াই বেশি ভালো লাগছিল। কি দরকার ছিল এত কষ্ট করে সাজুগুজু করার? উল্টা আরো সুন্দরের জায়গায় বান্দর লাগতাছে। সবাইকে সবকিছু মানায় না, এটা তো তার বুঝতে হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। নেক্সট। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ভিন্নধর্মী উপস্থিতি দিয়ে সবার নজর কেড়েছেন আলোচিত চিত্রনায়িকা রাজদীপা। ওনারে তো অরিজিনাল কাকের মতোই লাগতাছে। মানে গাইস, কমু কি, কাক যখন ময়ূর সাজে, এটা কি কখনো সম্ভব? তোর দ্বারা যতটুকু সম্ভব তুই ততটুকুই, তুই ততটুকুই কর। প্রথম দেখাতেই তার অ্যাডলফ খানের ফিমেল ভার্সন মনে হইতাছে। আমি 100% শিওর এই ড্রেসের ডিজাইনটা করছে অ্যাডলফ পাড়ায়। তারে ছাড়া এই ড্রেসটা বানাবে অন্য কেউ আমি মানবো না। আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখেন, এই ড্রেসটা তাই বানাইছে, মানে অ্যাডলফ পাড়ায় বানাইছে। আমি অলরেডি খবর পেয়েছি। দেশে কি আর কোনো পাখি ছিল না? বেছে বেছে তোমার কাকি হইতে হইব। যোগ্যতা অনুযায়ী সাজগুজ করার কি দরকার ছিল? একটু ভিন্ন রূপে আসতেও পারতা, এই সমাজ তোমাকে মেনে নিতেও পারতো। আমি জানি তোমরা এগুলা ইচ্ছা করেই করো, যাতে করে দর্শকের নজরে আসতে পারো। কি পড়লাম, কি কেমন দেখা গেল, এগুলা তোমাদের কোনো বিষয় না। তোমাদের বিষয় হচ্ছে দর্শক তোমাদেরকে ট্রোল করবে, তোমরা ট্রেন্ডিং এ থাকবে, এটাই তোমাদের মূল লক্ষ্য। ভালো কিছু করে যে ট্রেন্ডিং এ থাকা যায় এটা তোমরা হয়তো জানোই না। তোমাদের মাথায় শুধু নেগেটিভই থাকে, পজিটিভ নিয়ে তোমরা কখনো ভাবোই না। এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। আমি শুনতে চাই না তুমি আমাকে ভালোবাসো, আমি দেখতে চাই তুমি আমাকে কতটা ভালোবাসো। গাইস, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ফানি ও মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। খতম। বাই বাই, টাটা, গুড বাই, গয়া।